শুধু কালো রঙ দিয়ে করা একটা মধুবনী কাজ শেয়ার করছি। এটা করছি পাঞ্জাবির ওপরে, তসরের পাঞ্জাবি। তসরের সব কাজই আমি ভার্জিন কালারের তসরের ওপরে করি, মানে কোনো কালার ছাড়া। তসরের অরিজিনাল যে কালারটা, সেই কালারটাকে নিই এবং তার ওপরে ব্ল্যাক দিয়ে কাজ করলে কী যে অপূর্ব লাগে। বিশেষত এই ফ্রি হ্যান্ডের মধুবনী কাজ, এই কাজটা করার জন্য কোনো রকম কোনো পেন্সিল আমি ব্যবহার করিনি। শুধুমাত্র দু সাইডে যে লম্বা লাইনগুলো দেখা যাচ্ছে, সেখানে মেজারমেন্ট মানে গ্যাপগুলো যাতে সমান হয় সেটার জন্য আমি জাস্ট একটা একটা করে লাইন টেনে নিয়েছিলাম। তারপরে মধুবনীটা পুরোটা ফ্রি হ্যান্ডেই করতে হয়। পেন্টিংয়ের কিছু কিছু স্টাইল আছে যেগুলো খুব পারফেকশন যদি এসে যায় না, তাহলে কিন্তু সেইটার সৌন্দর্যটা নষ্ট হবে। এক্ষেত্রে এই যে ইমপারফেক্ট ব্যাপারটা, এইটাই এই ছবির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয়। এর আগে আমাকে একটা ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করেছে যে এই কাপড়টা আমি কোথা থেকে পাই, কোথা থেকে কিনে এই পাঞ্জাবিগুলো বানাই। অ্যাকচুয়ালি এই কাপড়গুলো হচ্ছে খাদি থেকে নেওয়া আমার। খাদিতে যে থানগুলো পাওয়া যায়, সেটাতে দুখানা করে জোড়া থান একসঙ্গে পাওয়া যায়, সেইটাই আমি ওখান থেকে নিই। আর সেটা দিয়ে শাড়িও তৈরি করি, আবার কেটে কেটে সেখান থেকে পাঞ্জাবিও তৈরি করি। এক একটা বড় থান থেকে তাও আমার পাঁচখানা মতো পাঞ্জাবি বেরিয়ে যায়, 40-42 এরকম সাইজের পাঞ্জাবি। এই ভিডিওটার ক্ষেত্রে আমি একদম স্পিড বাড়াতে চাইনি, মানে ভিডিও এডিটিং করার সময় ঠিক যে স্পিডে আমি ছবিটা এঁকেছি সেই স্পিডটাই রেখেছি। কেননা সবসময় স্পিড বাড়িয়ে দিলে মানুষজন মনে করতে পারে যে এত স্পিডে হয়তো আমি আঁকি, অ্যাকচুয়ালি তো সেটা নয়। আঁকতে অবশ্যই সময় লাগে কিছুটা, তবে এই ক্ষেত্রে এই তসরের ওপর আঁকার সময় এত সুন্দর তুলিটা চলে, ভীষণ ফাস্টই চলে আর স্মুথলি চলে খুব। তসরের ওপর পেন্টিং করতে সব থেকে মজা লাগে আমার। মধুবনী পেন্টিং বেশ সহজ একটা আর্ট ফর্ম, আমার খুব পছন্দের। প্রথম দিকে তো অনেক মধুবনী পেন্টিং আমি করেছি। এক্ষেত্রে সাধারণত মোটিভগুলো এরকম পাখি, মাছ এগুলোই থাকে। আর যেটুকু ব্যাকগ্রাউন্ড যা থাকে সেটাতে এরকম করে পাতা দিয়েই ভর্তি করতে হয়, আর পাতার মধ্যে এই যে লাইন্স, এই যে ব্যাপারগুলো, এটাই থাকে সাধারণত। মধুবনী স্টাইলের আরও কিছু শাড়ি এবং পাঞ্জাবির কাজ আমার নেওয়া আছে, সেগুলোও আস্তে আস্তে করবো আর শেয়ার করবো। আর এই পাঞ্জাবিটাতে কিছু কিছু পাঞ্জাবির ক্ষেত্রে আমি কাটিং করে নিয়ে, মানে স্টিচ করার আগে পেন্টিং করি। কিন্তু এই পাঞ্জাবিটা যেহেতু মোটামুটি সহজের ওপরে, খুব একটা ঘোরপ্যাচ কিছু নেই, তাই এটাকে স্টিচ করে নিয়ে তারপরেই আমি এটার ড্রয়িংটা করছি, পেন্টিংটা করছি। একটা বক্স কমপ্লিট করা দেখালাম, এবারে দেখাই পুরো পাঞ্জাবিটা কেমন লাগছে। পুরোটা হয়ে গেলে অদ্ভুত সুন্দর লাগে, আমার তো ভীষণ পছন্দের এই কাজটা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন।